একটা দ্রব্যের উপর পরপর 20% এবং 10% ছাড় দেওয়ার পর সেটি 108 টাকায় বিক্রি করা হলো, তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত, অর্থাৎ এমআরপি কত ওরা জানতে চেয়েছে। কিভাবে করতে হয়? প্রথমত আমি 100 ধরে নয়, এটাকে একটু ওই যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করে যদি একটু করি তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। এই 20%, 20% ইকুয়াল টু কি বলতো? 20% ইকুয়াল টু হচ্ছে 1/5। আচ্ছা, এটা কিন্তু ডিসকাউন্ট দিয়েছে তাই আমি এখানে মাইনাস লিখলাম। ওকে। আবার পরেরটা দেখো 10% ছাড় দিয়েছে, তাহলে 10% ইকুয়াল টু কি? 1/10 মাইনাস, এটাও যেহেতু ছাড় দিয়েছে। এবার তুমি এইভাবে করবে যে যদি প্রথমে দাম থাকতো, এমআরপি থাকতো 5 টাকা, তুমি সেটা 4 টাকায় বিক্রি করবে। দ্বিতীয়ত যদি দাম এমআরপি থাকে 10 টাকা, তুমি সেটাকে 9 টাকায় বিক্রি করবে। তো আমরা দেখি দুটো ডিসকাউন্টের পর এমআরপিটা কত ছিল? ধরো আমাদের 50 টাকা এমআরপি যদি হয়, আমার 4 নং 36 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। রাইট? বাট এই কোশ্চেনে একটা জিনিস লক্ষ্য করো, এটাকে কি একটু ছোট করে নেবে নাকি? দরকার নেই। তাহলে 108 টাকায় বিক্রি করা হয়, এটা হচ্ছে আমাদের এমপি, এটা হচ্ছে আমাদের এমপি, এটা হচ্ছে আমাদের এসপি বিক্রয় মূল্য। আচ্ছা, এই বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 108 দেওয়া আছে। আচ্ছা, 108 এর কত গুণিতক? এর কত গুণিতক? 3 গুণিতক 318। ওকে, তাহলে এর 3 গুণিতক কত হবে? এর 3 গুণিতক হয়ে যাবে 3×50 150, 150। তো আমার মনে হয় এইভাবে করতেই পারো, কোনো সমস্যা নেই। বেশ ভালো, মানে কোনো হেডেক থাকবে না।